নাও সকালে ঘুম থেকে ঠিক মতো উঠলো কি না উঠলো মোবাইল ঘাটাচ্ছে, মানে কেন, কি আছে এতে এরকম, সত্যি আমি জানতে চাই। সকাল নেই, সন্ধে নেই, স্থানকাল পাত্র নেই, যেখানে পাচ্ছে সেখানে এই ছেলে মেয়েগুলো মোবাইল খেতে যাচ্ছে, মোবাইল খেতেই যাচ্ছে, পাগলের মতো একাই হাসছে, একাই কথা বলছে। আরে তোর মোবাইলটার জন্য কষ্ট হয় না? ওকে একটু বিশ্রাম দে, ও বেচারা কাঁদছে, ওর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস না? টিভি মিউট করে দেখছো, কিছুই তো শুনতে পাচ্ছ না। আর কত শুনবো, শুনেই তো যাচ্ছি 21 বছর ধরে, কখনো তোর বাবার, কখনো তোর বাবার মায়ের, শুনতে শুনতে না মন ভরে গেছে, আর ভাল লাগে না শুনতে। এত সুন্দর আলুগুলো, একটা পচা আলুর সাথে রেখেছিলাম, সবগুলো আলু পচে যাচ্ছে। ছি, পচা আলু, কি গন্ধ। এত ছিছি করো না, আজকাল যেসব বন্ধুদের সাথে মিশছো না, দেখো তোমার লাইফটা আবার পচা আলুর মতো না হয়ে যায়। এখনো সময় আছে, পচে যাওয়ার আগে সরে যাও। এই যে রাস্তাঘাটে লোকজন জিজ্ঞেস করলে খুব উঁচু গলায় বলিস আমি স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্টের কোনো ছিরি আছে তোর মধ্যে? স্টুডেন্টরা সকাল বেলায় ঘুম থেকে ওঠে, আর তোর বেলা না হলে ঘুমই ভাঙে না। স্টুডেন্টরা রাত জাগে পড়ার জন্য, আর তুই জানিস মোবাইল ঘাটার জন্য। স্টুডেন্টরা লেখাপড়া করে, আর তোর বয়সের সাথে তো সম্পর্কই নেই। স্টুডেন্টরা বাবা মা টিচার গুরুজনদের কথা শোনে, আর তুই গুরুজনদেরকে বাদ দিয়ে দুনিয়ার সবার কথা শুনে। তোর মধ্যে একটা কোয়ালিটি দেখা যেটা একজন স্টুডেন্টের মধ্যে থাকে। দূর বাবা, কিছুতেই খুলছে না ছাতাটা। আরে মা, ওটা অকেজো হয়ে গেছে, ফেলে দাও। সব অকেজো জিনিস কি আর ফেলা যায়? যদি ফেলাই যেত তাহলে তো তোকে কবেই ফেলে দিত। মা 2000 টাকা দেবে? 2000 টাকা কেন? 2000 টাকা দিয়ে কি করবি? প্রিয়াঙ্কার বজ্র গিফটের জন্য। কিন্তু ওরা তো অনেক বড় লোক, 2000 টাকার গিফটে কি হবে? কমপক্ষে 5000 টাকার গিফট দিতে হবে ওকে, বুঝলি? তুই এক কাজ করো, যে বাগানে তোর বাবা টাকার গাছটা পুঁতেছে, ওখানে 5 লাগে 10 লাগে, যা দরকার ওখান থেকে নিয়ে নে। মা, খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। হ্যাঁ তো খা, তুই প্রত্যেক বছর পরীক্ষা যেটা পাস সেটা তো তোর বাবা এনেছে, আজকে ফ্রিজে রেখেছি, এই জাস্ট রেখেছি, যা ফ্রিজ থেকে নিয়ে খেয়ে নে। বুঝলাম না, কি আবার রসগোল্লা? এই এখন খাবি না পরে খাবি? পরে খাবো। পরে খাবো? কোনোদিন আর মনে হয় না না তাড়াতাড়ি খেয়ে মাটাকে একটু উদ্ধার করি? এটু কটা বাসন কোসন নেই যে মাটা একটু বিশ্রাম করো? বিশ্রাম করবে কেন? মা তো এবারে রাখা ভিনে মাইনে কাজের লোক, সকাল থেকে রাত অব্দি মেশিন চলছে 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 চলবে। এখনকার দিনে ছেলে মেয়েদের বাবা মার প্রতি কোনো ভালোবাসাই নেই। এই একটা কাপ দুদিন ধরে খেয়াল করছি একই জায়গায় পড়ে আছে, মাজা তো দূরের কথা, সিঙ্কে নিয়ে রাখবি সেটাও তোর দ্বারা হয় না। কর কর, যত আরাম করার এখানেই করে নে। শ্বশুর বাড়িতে গেলে তো তোর বাপের রাখায় বিনে মাইনার কাজের মাসিটাকে পাবে না। ও মা, এখন উঠেছিস কেন? না না, এখন উঠতে হবে না, শুয়ে পড়। এখন তো সবে 7টা বাজে, আর 2 ঘন্টার মধ্যে মায়ের সব কাজ হয়ে যাবে, ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, ফুল গাছে জল দেওয়া, সমস্ত কিছু। কখন ঘুম থেকে উঠবি? এখন উঠলে যদি মা কোনো কাজের কথা বলে, না না বাবা, আমি কোনো বাড়ির কাজ করতে পারবো না, আমি শুধু সারাদিন খাবো, ঘুমাবো আর মোবাইল ঘাঁটবো। এইভাবেই তো রোজ এত দেরি করে উঠিস। তুমি আর কোনো কথা বলো না, তুমি মাথায় তুলেছো মেয়েটাকে। পাশের বাড়ি অপর্ণার মেয়েকে দেখেছো, ওর থেকে বয়সে ছোট, লেখাপড়ায় যেমন ভালো, বাড়ির কাজে কর্মে সবকিছুতে পটু, মায়ের হাতে পাতে কত কাজ করে দেয়। সব অপদার্থ গুলোই জুটেছে আমার। আমি যখন স্টুডেন্ট ছিলাম মায়ের কত কাজ করে দিতাম, মাঝে মধ্যে তো রান্নাও করতাম, লেখাপড়া করতাম, ভালো রেজাল্ট করতাম। তোর মতো বয়সে তো আমি তোকে জন্মও দিয়ে দিই, আর তুই না লেখাপড়া করিস না বাড়ির কোনো কাজ পারিস, শুধু একটা জিনিসই পারিস, পাকা। কিন্তু তুমি যে বললে আমার বয়সে তুমি আমাকে জন্ম দিয়ে দিয়েছিলে, তাহলে তুমি আমার থেকে অনেক বেশি পাকা ছিলে মা। তবে রে, এবার তোকে মুখে নয়, তোকে হাতেও না।